বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে এখান থেকে স্টার্ট করতেছি আমার ভিডিও। আপনাকে স্কুলে আলহামদুলিল্লাহ দিয়ে হলো বুড়া বুড়া বৃষ্টি পড়তেছে, তা ভালো আপনাকে রেনকোট পরাই নিয়ে আসছিলাম। এবার যাচ্ছি, তা এখনও পড়তেছে, একটু খুব কমে গেছে। যে যখন আফুকে নিয়ে আসছিলাম তখন অনেক বেশি পড়তেছিল। এবার যাই বাসা। আর এখানে অনেক রকমের সবজি ফলওয়ালা দাঁড়ায় থাকে। এরা না থাকলে তা একটু ভালোই কেউ বাচ্চারা তাড়াতাড়ি পচা যেতে পারে। এদিকে এখানে আসা যাওয়া কি যে কষ্ট, আর প্লাস বৃষ্টি যে অনেক কষ্ট। এদিকে এবার যে আমরা হাঁটতেছি, এখানে অনেক রকমের সবজি ফল শাক আলা বসে আছে। কালকে আব্বু শাক নিয়ে আসছিল, তাই জন্য আমি আর শাক দেখিয়ে নিয়ে এখন যে বাসা দিকে যাওয়ার যে পথ পড়বে, আগে যেটা ছিল ওটা কঠিন ছিল, এখন আরো কঠিন করে দিল। এই দেখেন এইভাবে সামনে যায়, এই পার হতে হবে। সবাই এই দিক থেকে আসা যাওয়া করছে, দেখতেছেন কি এরকম আছে, পড়ে যায় তো একেবারে বা শেষ, অনেক কষ্ট। আপনি বাবা নাস্তা খেয়ে চলে গেল। আর আগে বলছিলাম আব্বু শাক নিয়ে আসছিল, 2 রকমের শাক নিয়ে আসছে, কলমি আর লাল শাক। তা ওটা বানানো হয়ে গেছে, এখন রান্না হবে। কলমির শাক এখানে রেডি হচ্ছে, অ্যাড করা হলো। এবার এটা আমি লবণ অ্যাড করা হয়েছে, পরে লাল শাক দিয়ে হচ্ছে। তা 2 চুলায় 2টা শাক রেডি হচ্ছে। 2 রকমের শাক রেডি হয়ে গেছে, লাল শাক আর এখানে কলমি শাক। এই দেখেন কলমি শাক আমার আব্বা অনেক পছন্দ করে, আর লাল শাক আমার ফ্রেন্ড আমি অনেক পছন্দ করি। এনিওয়ে 2 রকমের শাক হয়েছে রেডি। এই দেখেন আমাদের চালে কি অবস্থা, পোকা ভর্তি। চালে অনেক পোকা হয়ে গেছে, এই জন্য নিচে থেকে উপরে নিয়ে আসা হলো। আর অনেক বস্তা নিয়ে আসা হয়তো, এখন তাড়াতাড়ি তো চাল শেষ হয় না, অনেকজন কম, তা 1 বস্তায় এরকম পোকা লেগে গেল চালে। তাই জন্য রোদে দেওয়া হয়েছে, রোদের তাপ এত বেশি না, তারপরে দেওয়া হলো। কালকে আমি বের করে বারান্দায় রাখছিল, বাট আজকে ছাদে নিয়ে আসা হলো। ভালো। আর আমি আসছি, বেডশিট দিলাম এখানে ওয়াশ করে, আর এই রাজাই আছে এটা দিলাম, আর কিছু কাপড় এখানে আছে, এটা দাঁড়িয়ে দিব। আবার এখানে দিতে ভয় কি লাগে, ওরা যে কোনো সময় কিছু না কিছু জিনিস ফেলাইতে পারে, তাই এখান থেকে নিয়ে নিই, ওই সাইডেই দিই। আবার সাইডেও সমস্যা আছে, এই পোকা যে আছে আবার উঠে যায় না উপরে, এনিমে দিই। একটু ডিস্টেন্স আছে, ইনশাল্লাহ আশা করি হবে না। কাপড় লাগিয়ে হলো, এবার যাই। আব্বু তেলাপিয়া মাছ নিয়ে আসছে আজকে অনেক দিন পরে, আর তেলাপিয়া মাছ ভাজা খেতে খুব ভালোই লাগে। এখন আমি সাফ করতেছি, কমপ্লিটলি ক্লিন হয়নি, করা হচ্ছে। মাছ ধোয়া হয়েছে না? ধোয়া শেষ, এবার কমপ্লিটলি ধোয়া শেষ, আর মাখানো হবে। জি, গরম পানি আর লবণ দিচ্ছে এর ভিতরে। ও এখন একটু আগে যে আমি দেখাইছিলাম, ওরা তো একবারে কমপ্লিট করেছিলাম, আবার চিন্তা করলাম একটু গরম পানি ধুই। আচ্ছা হ্যাঁ, ভালো। মাছে তো যত হোক মাছে তো গন্ধ থাকবে, ভালো করছেন। এবার গরম পানি আর লবণ দিয়ে আবার ধুচ্ছে, আবার ঠান্ডা পানি 2বার। এগুলো পেঁপে নিয়ে আসা হলো, কিছু রান্না হয়নি, ভাজি ভালো হয়। তেলাপিয়া মাছ ফাইনালি ধোয়া হচ্ছে, শেষ হয়ে গেছে ধোয়া। লবণ তো বেশি দেওয়াই লাগে, মাছের লবণ দিতে না।
লাল মির্চ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ দিয়া হলো। আর বেসন আছে না আমি এটা মশলা আছে, এটা হলো ধনিয়া গুঁড়া দিয়া হচ্ছে। বেসন অ্যাড করা হবে। চালে দেখতেছি কিছু পোকা টোকা থাকে, বাট পোকা দেখা যাচ্ছে না, একটু সাবধান থাকা ভালো। চালে পোকা লাগছে তো এই জন্য আমাদেরকে সব জায়গায় পোকা দেখা যাচ্ছে। লেমন জুস অ্যাড করা হলো। টমেটো সসও অ্যাড করা হয়েছে। এবার ফাইনালি মিক্সিং হবে। দইও অ্যাড করা হইতো, বাট দই এখন একদম ফ্রিজও আছে, তো এই জন্য অ্যাড করতেছি না। এবার মিক্সিং। এবার সরিষার তেল অ্যাড করা হচ্ছে। আপনাদের বুঝি জন্য বের হলাম আজকে। আপনাদের 10 মিনিট আগে ছুটি হলো। মাশাআল্লাহ রোদ এত ভালো। চালে রোদ লাগানো হয়েছে, কারণ ছিল পোকা অনেক ছেড়ে গেছে, সাইডে পোকা আছে। আলহামদুলিল্লাহ এখন আগে থেকে ভালোই, দেখুন পোকা নেই। এখন পাতিলে কি যাব, যা হোক কমছে, আগের মতো নাই, বাট আছে। আপু তুলে তুলি এই যে উঠানো হয়েছে, সাথে পেঁপড়াও আছে। দেখা যাক ভালো হবে। চাদর থেকে উঠানো হয়েছে, পাতিলি আর ড্রামে রাখা হলো, বাট এখন নিয়ে যাবো না। এখন মাশাআল্লাহ অনেক ভালো রোদ আছে, আর কারণ হলো কমপ্লিটলি পোকা আর পেঁপড়া যায়নি, থাক রোদ লাগুক। আর এটা আমি এখানে দিয়ে দিলাম, বাকি যে কাপড় শুকাইছে এটা নিয়ে যাচ্ছি। ছাদে অনেক রোদ। অনেকক্ষণ আগে তেলাপিয়া মাছ মাখানো ম্যারিনেট করে রাখা হয়েছিল, তা এখন গরম গরম আইলে ফ্রাই করতেছি। আফরিন খাবে। আলহামদুলিল্লাহ কি সুন্দর গ্রান ছুটতেছে, আর দুই সাইড থেকে সুন্দর ফ্রাই হয়ে গেছে। তুলে ফেলি। আফরিন এই তেলাপিয়া মাছ ভাজা খেতে আমিও পছন্দ করি, আপনি বাবা পছন্দ করি, বাট আপনি বাবা আজকে নাই, আজকে 24 আওয়ার ডিউটি। খাবো আর এমনি। আর একটা কথা বলতে চাই, আমার মা আর আমার ছোট ভাই অসুস্থ আছে, তো আপনারা সবাই আমার মা আর আমার ছোট ভাই সাহাবের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা ওদেরকে তাড়াতাড়ি সুস্থ করে দেন, আমিন। তা ওদের জন্য মন অনেক খারাপ, ইচ্ছা আছে পাকিস্তান যাই। মাছ আপনি গোসল করে আসছে, শুধু মাছ খাবে বলছে। ভাতও আছে, ভাতও খাওয়ামু। রুটি দিয়ে দিই। আমিও টেস্ট করছি, অনেক মজা। কেচাপ সস নাও আম্মু। অনেকদিন পরে খাওয়া হচ্ছে, খুবই ভালো। ওকে ভিউয়ার্স, আজকে ব্লগ এখানে শেষ করি। দুপুরে লাঞ্চ করার পরে আপনি একটু ঘুমাবে। তা আজকে ব্লগ এখানে শেষ। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, আমাদের পাশে থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আম্মু বিদায় দাও। আল্লাহ হাফেজ।